আল্লাহ তো মহান, আল্লাহ মতো মহান পৃথিবীতে কেউ না। আল্লাহ পাক এমন রহমান, কাল কিয়ামতের সময় আল্লাহ পাক অনেক উম্মত, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত-উম্মতেরা তারা ইয়া নাফসি করতে থাকবেন, আল্লাহ রাসূলকে কাঁদবেন। সেই সময় আল্লাহ পাক এত মহান একটা মানুষ বলবে আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ আমি তো শুনেছি পৃথিবীতে কিন্তু বিশাল রহমান রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার নামে একটা সূরা আছে আর রহমান, তুমি কিরকম রহমান আমাকে জান্নাতে দিচ্ছ, আপনি কিরকম দয়ালু। এরকম ভাবে বলবে আল্লাহর কাছে, আপনি কেমন দয়ালু, আমাকে জান্নাতে দেবে আপনি। আল্লাহ পাক এই সময় বলবে, ও নওজোয়ান যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক এই সময় বলবে, কেন আমি কি দয়ালু নয়, আমি কি রহমান নয়? এই সময় মানুষটা বলবে, হে রব্বি আল্লাহ, আপনি যদি রহমান হতেন, আপনি যদি রহিম হতেন, তাহলে আমাকে জান্নাতে দিতেন না। আপনি তো আপনার নামে সূরা নাযিল করেছেন আর রহমান। এই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, চলে এসো, চলে এসো। আমার কোরআনকে বিশ্বাস করেছে, আমার রহমান বলে বিশ্বাস করেছে, আমার রহিম বলে বিশ্বাস করেছে, আমার ওই বান্দাটাকে, আমার ওই বান্দাটাকে দয়ার জান্নাতে প্রবেশ করে দাও। মানুষ এখন তার কিন্তু কোনো গুনাহ, তার কোনো নেকি নেই, শুধু গুনাহ গুনাহ। এমনও মানুষ আছে আল্লাহর কাছে বলবে, রব্বি আল্লাহ, সেই তো আমি জান্নাতে যাবো, এই জাহান্নামে যাবো, একটু কি আমার জান্নাত কি দেখতে দেবে? দূর থেকে দেখবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, এই আমার ফেরেশতারা, একে নিয়ে যাও, জান্নাতে দূর থেকে দেখাবে। মানুষটা ফেরেশতারা একটু ধরে ধরে নিয়ে যাবে। দেখা হয়ে গেছে, আল্লাহ বলে, নিয়ে চলে এসো। আল্লাহ একটুখানি গেট পর্যন্ত যাবো, বলে যাও, গেট পর্যন্ত যাও। বলে চলে এসো। আল্লাহ রে রব্বি আল্লাহ, গেট পর্যন্ত আসলাম, ভেতরে নিয়ামত করে কত সুন্দর দেখছি, ইয়া রব্বি আল্লাহ, ভেতরে একটু দেখে চলে আসবো, একটু সুযোগ দেন না, ইয়া রব্বি আল্লাহ। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, যাও থেকে ভেতরে থেকে একটু দেখে নিয়ে চলে আসো। ওই বান্দাটা যখন ভেতরে ঢুকবে, তখন ভেতরে বলবে, ভাই আল্লাহ পাক বলবে, ফেরেশতারা নিয়ে চলে এসো। ওই সময় ওই বান্দারা বলবে, হে রব্বি আল্লাহ, আপনি তো নিজেই বলেছেন যে একবার জান্নাতের ভেতরে সে একবার কোনোদিন পার হয় না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কতটা রহমান, কতটা দয়ালু, সেই আল্লাহ পাকের জন্য আমরা কতটা নিয়ামত, সেই আল্লাহ পাকের জন্য কত নেকি করছি। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ ডাকছে, আল্লাহু আকবার, ফজরের সময় সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। আমার মতন হতভাগা, আপনাদের মতন হতভাগা উম্মতি একবার কি ভেবেছে এই নামাজ পড়লে আল্লাহ তারপর রহমান আমাদের উপরে, ওই রাতাওয়া রাহিম আমাদের উপরে, একবার কি ভেবেছি? ভাবি না। তাহলে আল্লাহ পাক এতটা রহমান, সেই জন্য আল্লাহ পাক এতটা রহমান, এত দয়ালু। আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে যদি বর্ণনা করি কোন শেষ হবে না। আল্লাহ পাক সূরা একটা নাযিল করে দেন, সূরার নাম সূরা রহমান, 27 পারায়। এই সূরাটার নাম আল্লাহ পাক বার বলছেন, ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকায্যিবান। তোমরা আমার নিয়ামতের কোনদিন তোমরা যেন অস্বীকার করো না। আল্লাহ কোন নিয়ামত সম্পর্কে, শুধু কিয়ামতের জন্য, শুধু কিয়ামত সম্পর্কে কয়েকটা ডিফারেন্স, এমন এমন ডিফারেন্স, কত বড় ডিফারেন্স। আল্লাহ পাক মানুষের এমন গুনাহগার জাহান্নামে টিকিট হয়ে গেছে, সেই মানুষটা আল্লাহ পাক এত দয়ালু, এত রহমান, আল্লাহ পাক সেই মানুষটাকে জান্নাতে দেবে। সেই জন্য সময় শেষ, খুব সংক্ষেপ।